আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি হেলাল খুব ভালো আছি। দর্শক, আজকে আবার চলে আসলাম বগুড়া জেলা দুপচাচিয়া থানা ধাপের হাটে, যেটা বসে সপ্তাহে একদিন, রোজ বৃহস্পতিবার সকাল 8টা হইতে বৈকাল 4টা পর্যন্ত। দর্শক, প্রতিদিনের মতন প্রতিনিয়তর মতন আজকে আমার সাথে আছে সে আমার কলিজার রূপ ভাই। কেমন আছেন ভাই? একটু বলে দেন, একটু প্রমোশন ও হো ভাই, বগুড়া কৃষি টিভি আমার রূপ ভাই। আরে ভাই, তুমি তো আসো, তুমি মাঝে মধ্যে বলো জি ভাই আমারটা বগুড়া কৃষি টিভি, তাই তো হয়ে যায় ভাই। আমি তো ভিডিওর খেয়াল আছি ভাই। একটা জিনিস ভাই, এটা একটা জিনিস ভাই, হাটের সেরা গাভী। নাম্বারটা দিয়ে দেবো বাবা। অবশ্যই। কোনো ভাই যদি ফোন দিয়ে কিনতে চায় অবশ্যই নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবেন। অবশ্যই, যেহেতু এরকম সেরা গাভী হাটে পাওয়া যায় না, খুবই কম। এটা বাচ্চা আছে, 15 লিটার দুধ আছে, হিটও আছে। এখনো বীজ দিলে কনসেপ্ট করবে ভাই। হ্যাঁ অবশ্যই ভাই। তাহলে এরকম গাভীর দাম জানবো আজকে, কথা বলে দেখি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন বাপজান? মাশাআল্লাহ, দাঁতে কয়টা আছে? 6 দাঁত। এটা বাচ্চা বেটা না বেটি বলছিলেন? বেটা বাচ্চা। বাচ্চা আছে দর্শক, বাচ্চা দেখে নেন একটু দর্শকে, যেটা হচ্ছে বাচ্চা। দেখছেন বাচ্চা? এই যে বাচ্চাটা, এই যে দেখায় দুটোটা বাচ্চা। গাভীর কাছে আমরা বাচ্চা দেখলাম। তাহলে দুধ কত লিটার আসে এক টানে? এক টানে 15 লিটার দুধ আসে। আচ্ছা, আজকের বাজারে দাম দর চাচ্ছেন কেমন এটা জানা আমাকে? দাম 310। কাস্টমার দু একজন দাম দর বলছে তো 2,60,70 দাম বলছে। এটা আপনার পড়তা হচ্ছে না। শুনুন, আমি যেহেতু ভিডিও করতেছি আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি। নাম্বারটা নেওয়ার আগে একটা কথা বলি, যে আজকের বাজারে অনলাইনে কত হলে বিক্রি করা যাবে এই ভিডিওতে বলেন? 2,80,000। নাম্বারটা বলেন দিনই। 01722 45 69 21। হ্যাঁ, নাম্বারটা ভালো করে না বললে আপনি ফোন পাবেন না, বুঝতে পারছেন দর্শক? নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে এরকম সেরা মানের গাভী কিনতে পারবেন। ভাইয়ের বাসা হচ্ছে মান্দা চৌবাড়িয়া। আরে দাদার ওপরে কথা বলা যাবে না, গাভী না কথা বলা মানে লস ভাই। হ্যাঁ সত্যি বলছি তো ভাই। আমি নিয়ে ছেলে প্রেগনেন্ট ভাই, ফুল 9 মাসের প্রেগনেন্ট গাভী নিয়ে আসলে সমস্যা কি? কেমন দাম চাচ্ছেন বাপজান? 2,30,000। এটা দাঁত কয়টা আছে বাপ? 2 দাঁত। 2 দাঁত। কাস্টমার দাম দর বলছে কত মনে হয়? বলছে 90-95। পড়তা হয় না দর্শক, 1,90,95 দাম বলছে বাপজানের কাছে। পড়তা হচ্ছে না, বাপজানের কিনা মাল। কত হলে দিবেন? 200 উপরে 2 লক্ষর উপরে যেতে হবে। বুঝতে পেরেছি 2,05,000 টার্গেট আছে দর্শক। এরকম সেরা মানের গাভী কিনতে চাইলে চলে আসবেন বগুড়া জেলা দুপচাচিয়া থানা ধাপের হাট। আবারও বলতেছি, সাথে আছে আমার বগুড়া কৃষি টিভি কলিজার রূপ ভাই। হ্যাঁ রে ভাই, যে রূপ ভাই স্যার আমি অসল ভাই, আমি চলতে পারবো না, সেই রূপ ভাই আমার সাথে আছে। সালামু আলাইকুম। সময় কয়দিন আছে? 9 মাস চলছে। দাম দর কেমন রাখছেন? 240 দাম। 2,40,000 দাম চাওয়া হচ্ছে। কাস্টমার দাম বলছে তো, তাই না? হ্যাঁ বলছে। কত বললো? 200 না ভাঙে। পড়তা হয় না। কত হলে দিবেন? 210-20। 2,10,20। আরে দাঁত কয়টা ধরবো হনি? 2 দাঁত কাকা। ওরে বাবা রে, বয়স তো নাই রে, একেবারে চ্যাংরা রে ভাই রে। যারা নতুন খামার করবে বা নতুন গাভী পালন করবে তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট। এরা আরো অনেকদিন পর্যন্ত বাচ্চা দিবে। এদের বয়স কিচ্ছু হয়নি, কেবল বয়স শুরু এদের। তো ওই জন্য মনে করি গাভী কিনলে দাঁত দেখে গাভী কিনবেন, আপনার ঠকবেন না। আরে এ কিনা হয়ে গেল, সময় কয়দিন আছে? কেমন দাম চাচ্ছেন মনে হয়? 2,80,000। 15 দিন সময় আছে। এ কাস্টমার দাম বললো কত? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কথা বলেন। পার্টি লাগুন দর্শক, কেবল হাটে ঢুকতেছে। রোগ কোনটা বাচ্চা ভাই? মানে বাচ্চার মতো লাগছে। ওই কিরে হেলাল ভাই, এ মধু রোগ কথা বলো রে ভাই রে। কথাই বলছি তো। এই যে এটা একটা সুন্দর মানে কালা পাহাড় আছে, দাম জানো? কালা হলেও মানে ভালো আছে ভাই, কালা গরুর মান। ভাই সময় কয়দিন আছে ভাই? এটা আছে আর 10-12 দিন সময় আছে। দাম দর মনে হয় কেমন চাচ্ছেন আজকের বাজারে? দাম চাইলে 220। 2,20,000। কাস্টমার বললো কত দাম? 1,60,70 বলছে, পড়তা হচ্ছে না। টার্গেট কেমন আছে? 80? 80-85 হলে 80-85। দাঁত কয়টা ধরবো ভাই?
বয়স পুরে গেছে, ভাই বয়স ফুল ভাই। বয়স পুরে গেছে। দর্শক আমদানি দেখা যাবে না আজকে, এতটা চাপ আছে হাতে। দেখেন আজকে হ্যাঁ। একটা রানী সুন্দরী আছে ভাই। ওটা ভাই এই পাশে ভাই দেখাও, রানী সুন্দরী মানে রানী শঙ্কর আর কি, নাম রানী ভাই। শঙ্কর জাত আর কি। ও জাত রানী শঙ্কর বলতেছো, রানী সুন্দরী ওই জন্য আমি দাঁড়িয়ে আছি ভাই। রানী সুন্দরী, শঙ্কর এই যে এই যে এই যে। ও এটা রানী, এটা বিক্রি মনে হয়ে গেছে ভাই, হালকা ভিডিও করে মনে হয়ে গেছে, সমস্যা নাই, দেখো তো, দেখাও। ভালো ওটা গাবি ছুটু হলে ওটার তলা ভালো, আর বানটা ভালো আমার লাগছে ভাই। আমি তো তাই না মোটা ভাই? জিনিসই ভালো লাগে। আরে দাদা বলো না ভাই, কষ্ট পাবো রে, যত মোটা তত ভালো। ভাই ভাই এদিকে আসো, একটু পিছনে যাই আমরা। এদের দেশি একটা গাড়ি দাম দর হচ্ছে, হ্যাঁ, দেখতেছি। এগুলো কথা বলবো না, আমরা ফাঁকাত যাই ভাই, হ্যাঁ, চলেন, চলেন। চাপের মধ্যে থাকে, ভিডিও করা হচ্ছে, দাওয়াই থাকা লাভ আছে। দাম জানি দু একটা গাভীর। আচ্ছা এত ছোট গাভী, এটার দাম কেমন কেজি শুনি ভাই? সময় কেমন আছে ভাই? 8 মাস 24 দিন চলতেছে। কেমন দাম চাচ্ছেন ভাই? 1,80,000। তলা ছোট বিক্রির দাম কত ভাই? বিক্রির দাম ছোট হলো তলা বড় ভাই। 60 প্লাস। দাঁতে কয়টা আছে ভাই? দুই দাঁত। বয়স কম। দাঁতে 2, জাতেও 2 ভাই। বগুড়া কৃষি টিভি কথা বলো ভাই। হ্যাঁ বলতেছি তো ভাই। তাহলে আপনি তো- আগে আগে বলতেছেন। কি বলবো ভাই? তো তুমি বলো তো ওটা, না। কথা রোপ বলবে, না, না। আমি হেলাল কাল ধরে থাকবো কথা, এবারে রোপ বলবে, রোপ কত তেল মারা পারে দেখি। দর্শক তেল মারা দিলে। এগুলো প্রত্যেকটা গাবি তেল মারা দেখে চলে যায় ভাই, যেটাই বলুক, আমি লিগাল কথা বলতেছি, তেল মারা দেখে চলে যায়। এই যে একটা গাবি 2টা বাচ্চা আছে, পেট দেখো ভাই। হতে পারে। আর সময় কত আছে এটা? সময় কয়দিন আছে? সময় আর 25 দিন। 25 দিন। কেমন দাম চাচ্ছেন মনে হয়? 220। কাস্টমার দাম বলছে দু একজন, হ্যাঁ বলতেছে, কত বললো? 60 পর্যন্ত বলতেছে। কর্তা হয় না, না, কেমন টার্গেট আছে বলেন তো? আমাদের হয়তো 200। ভালো ভালো টার্গেট আছে। দাঁতে কয়টা ধরবো? দাঁত 6 দাঁত। ও দাঁতে 6, পেয়ারটা থেকে মনে হয় 2টা বাচ্চা আছে সিঙ্গা মনে হচ্ছে আমার। তবে ফ্রিজিয়ান গাভি তো, এগুলো বাচ্চা ভালো হবে, বড় পেট আছে, বড় বাচ্চা হবে। কথা বলো ভাই, বলতেছি ভাই। বগুড়ার কৃষি টিভি তুমি কথা বলো আমার সাথে। দর্শক আর কথা বলে রাখি, বগুড়ার লোকজন বলে বাদ পার ভাই, হ্যাঁ বাটপার, প্রচুর বাটপার। ভাই বলে রোপ লয় ভাই, রোপ আমার কলিজার ভাই, ওটা দাদারি। রোপ ভাগ এটা বলো না, এটা আমার ফাটে যাবে। রোপ ভাগ যদি কেউ কোনো কথা বলেন তাহলে আমার কাস্টমারও বলেন, রোপ ভাগ বলেন না ভাই, রোপ ভাই ফ্রেশ। দালালির গোষ্ঠী কিলাই, আমরা দালালির টাইম দেই না, দালালি ছাড়া চলে ফিলা। মহাজন ব্যাপারী হলে আমার সঙ্গে থাকবেন, আমাদের নাম্বার দেবেন, দালালির কোনো খাওয়া নাই। আর দালাল হয়তো সব ধারে থাকবেন, দালাল দ্বারাই গরু কেনাবেচা করবেন না, কোনো ইউটিউবার দালালের পাল্লাই পড়বেন না। বাংলাদেশি 100টার মধ্যে 90টা ইউটিউবার এখন দালাল পর্যায়ে আছে। তাই আমি মনে করি দালাল ছাড়া চলাফেরা করুন, দালাল দিয়ে গরু কিনবেন না, অবশ্যই খামারে লাভজনক হবে। লাভ ভাই, গরু কিনতেই লাভ করতে না পারেন ভাই, বিক্রি করে কি লাভ করবেন? খামার করে কি লাভ করবেন? নতুন যারা আছে অবশ্যই সাবধান। অবশ্যই সাবধান দালাল হইতে।